মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কিছু লোক পিছনে অজাতা দাঁড়িয়ে আছেন, কিছু লোক, বিশেষ করে যেদিকে মানুষ ঢুকতেছে ওই জায়গায় অজাতা, ওখানে দাঁড়িয়ে থাকার কোনো দরকার আছে? আসার সঙ্গে সঙ্গে মাহফিলে বসবেন। এখানের ভদ্রতা হলো বসা, আর বেয়াদবি হলো দাঁড়িয়ে থাকা। আপনারা কোরআনের মাহফিলে এসে কি ভদ্র হবেন না বেয়াদব হবেন? আদবে ইনসান, বেয়াদবি কি? ওইটার আমি কইলাম না, আপনারাই কইছেন। হাবড়া রসুলপুর দারুল কোরআন কওমি ও ইয়াতিমখানা মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে জিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন আল্লামা আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াহাব। আচ্ছা, আজকের এই মাহফিলের সম্মানিত সহ সভাপতি জিনাদের নাম রয়েছে, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব AZM মেনহাজুল হক, উনি বলেছেন ওনার বড় ভাই আজিজুল হক, তো মিনহাজুল হক আর রেজানুল হক, মাশাআল্লাহ, হক এন্টারপ্রাইজের মালিক, তাই না? জি, সবাই তার জন্য প্রাণ খুলে দোয়া করব। আল্লাহ ওনার বড় ভাইকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, যেরকম আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সামনে যারা বসে আছেন, এখানে আসার পরে দেখলাম শীত কম, কিন্তু বাহিরে খুব শীত, মাশাআল্লাহ। কোরআনের মাহফিলের বরকতে, কোরআনের মাহফিলের ওসিলায় আল্লাহ তাআলা এই মাহফিল এরিয়ার মধ্যে শীত কমায় দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। খালি বাহিরে যাই দেখেন কি শীত। তো আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়ে কোরআন হাদিসের মহব্বত নিয়ে এই জান্নাতের বাগানে আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, আমি আসার সময় দেখলাম পুরুষের চাইতে মা বোনেরা কম নেই, মোটামুটি ভালোই আছে। পাশেই তো বসার ব্যবস্থা, ঠিক না? সম্মানিত মা বোনদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আগের চাইতে ভালো না খারাপ? আমাদের বগুড়াতে 3টা লীগ আছে, একটা হলো আফসোস লীগ, একটা হলো হতাশা লীগ, আর একটা নাম হলো গুজব লীগ। আপনাকে এলাকায় আছে নাকি? হতাশা লীগ বলতেছে আগেই ভালো আছে, আগে এরকম কোরআনের মাহফিল করতে গেলে বিপদে পড়া লাগতো, আর এখন কোরআনের মাহফিল করতে গেলে কোনো সমস্যা নাই। 92% মুসলমানের দেশে কোরআনের মাহফিল করতে গেলে অনুমতি লাগে। ওই সময় কোনোদিন ভালো সময় ছিল না, বরং বর্তমানই ভালো সময়, জোরে কোন ঠিক কিনা? এই হিসাবে আরেকবার জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? জি, আমি কিছুদিন হলে
ওয়াজের শুরুর 15 মিনিট, কয় মিনিট? 15 মিনিট একটু খুশখুশানি কাজ হয়। এরপরে গলা যখন গরম হয়ে যায় তখন আর কোনো টেনশন নেই, এক টানা চলবে, অসুবিধা নেই। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্যারে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমি চেয়েছি কোনোদিন চা খাই না, কিন্তু এই বিপদের কারণে একটু গরম পানি খাই। সমস্যা আছে? 15 মিনিট পরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করার পিছনে বহু কারণ, তার মধ্যে 1 নম্বর কারণ হলো ভৌগোলিক ভাবে বাংলাদেশ এমন একটা জায়গায় অবস্থিত যার 3 দিকে হলো ভারত। ধরে বলেন কয় দিকে? আর একদিকে হলো বঙ্গোপসাগর। হাসিনা ভারতে পলিয়ে যাওয়ার পর ভারত মোটামুটি একটু রাগ করে আছে, ধরে কোন ঠিক কিনা? কেন পলাইলো হাসিনা, ভারত রাগ করে কেন? তার মানে বোঝা গেল হাসিনা ভারতকে বাংলাদেশ জিম্মি করে দিছিল, ধরে কোন ঠিক কিনা? কিন্তু ডক্টর ইউনূস আসার পরে কে যেন হাসিনাকে জিজ্ঞাসা করছে, কঠিন বিপদে আছেন, কোন দোয়া পড়তেছেন? তখন দোয়ার নাম বলতে গিয়ে না পড়ি না, কারণ পড়বার গেলে ওই নাম বারবার মনে হয়। নবী ইউনূস নবীরে খাইল মাছে থেকে নিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছের উদর হইতে বাঁচাইল প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লি জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে ভারতে পাঠাবার পারতেন না? ভারতে পাঠালে কি পাইতেন? আল্লাহ পাইতেন না ভগবান পাতেন? ভগবানের যা মোশন ভাই, জয় শ্রীরাম কয়ে বাংলাদেশকে উৎখাত করতে চায়, শালারা জানে না যে আমাদের আল্লাহর পাওয়ারে ভগবান কিছুই না। ধরে কোন কথা ঠিক কি? ভগবানের ভ বাদ দিলে গবানের কোন অর্থ ডিকশনারিতে নাই। গবানের গ বাদ দেন, বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দিলে নো মানে ভগবান নেই। আর সেই ভগবান নিয়ে তুই বড়াই করিস। খালি বাংলাদেশে ঢুকে দেখো, তোমাদের বাচ্চাকে এটা মুসলমান বানানো হবে। আজকে ফেসবুকে দেখলাম ওরা নাকি বলছে বাংলাদেশ দখল করতে 15 মিনিট লাগবে। 15 মিনিট। আমরাও বলে দিলাম 15 মিনিটের মধ্যে 15,000 হিন্দুকে আমরা মুসলমান বানাবো। তোর এখন কথা ঠিক কি? আল্লাহর প্রশংসা করার পিছনে কারণ হলো আল্লাহ আমাদেরকে এমন একটা দেশে কবুল করেছেন যেই দেশে আমরা বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান। ধরে কান ঠিক কিনা? মুসলমান হওয়ার পর কারণে কি পাইছি? আল্লাহ। ধরে কান কি পাইছি? আল্লাহ সম্পর্কে একটু চিন্তা করে দেখেন তো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মন যদি চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার মন চাইলে আর একটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। সবকিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান। জোরে বলেন ঠিক কিনা? ভাগ্য করে আমরা সে আল্লাহ পাইছি, খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো ভাগ্য গুণে আমরা এমন একজন নবী পাইছি যিনি শুধু নবী না, তিনি হলেন আমাদের নেতা। পাঞ্চা নেতা না, পাঞ্চা নেতা না, পাঞ্চা নেতা।
এই যে আমরা দরুদ শরীফ পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলেন একজন নেতা। যেই নেতা জান্নাতের মধ্যে ঢুইকাও আমাদের কথা বলেনি। লাইলাতুল মিরাজে আমাদের নবী জান্নাতে গেছিল, আপনারা জানেন। নবী যখন জান্নাতে প্রবেশ করলেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে বাইরে করে দিবে না। কেন দিবে না? আল্লাহ কোরআনে করছেন ঘোষণা, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। আপনাদের হাবড়া এলাকায় আওয়ামী লীগ বেশি নাকি? না না, কোরআনের তেলাওয়াত শুনলে আল্লাহ আকবার কয় না। বাংলাদেশে একটা দলই আছে যারা জীবনেও ভুল করে আল্লাহ আকবার কয় না। তোরে কোন ঠিক কি? সেই দলের নাম হলো আওয়ামী লীগ। তো কোরআনের তেলাওয়াত শুনলে মুখ বন্ধ রাখে এরা কোন মুসলমান রে? আল্লাহ কোরআনে বললেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের তেলাওয়াত শুনলে কি বাড়ে? ঈমান বাড়ে। এ কথা আমার না আল্লাহর। কোরআনের তেলাওয়াত শোনা মাত্র ঈমান বেড়ে যায়। আর ঈমান বাড়ার লক্ষণ চুপ থাকা না। আমরা 15.5 বছর চুপ থাকার কারণেই তো হাসিনা ইচ্ছা মতো চলছে। জোরে কোন ঠিক কি না? ওর মোশান দেখে কে 41 সালের আগে নামবই না। আল্লাহ কয় বেশি বাড়িস না রে, 24 সালে থাকবার পারবি না, পলায়া দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? তুইজ্জু মান তাশা তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। খালি চুপ থাকা। আমার এলাকায় মানুষ চুপ হয়ে যাওয়ার কারণে গোস্তের দাম দিন দিন বাড়ে। 550 টাকা গোস্ত কিনছে, পরের হাটে 600। পরের হাটে জামাই আইছে, শাশুড়ি বলছে 2 কেজি আমার। তো 1200 টাকা নিয়ে গোস্তলা দিয়েছে, 2 কেজি দেন। গোস্তলা বলতে যে ভাই এখন হলো 1300, মানে 650। এখন খরিদ্দার চিন্তা করে দিন দিন 50 টাকা করে বাড়তিছে। এই যে আমরা মুখ বন্ধ করে থাকার কারণেই তো বাড়তিছে। ধরে কারণ ঠিক কিনা? ও তখন আস্তে করে ওই যে কষায়ের কাছে যে দাও থাকে গোস্ত কাটার, ওটা খপ করে নিয়েছে। নিয়ে যে কাঠের উপরে গোস্ত ছড়ে ওই কাঠে মারছে লাগছে। লাগতে পারে কান্দের উপরে দাও তুলে বলতেছে, এখন বল কত করে কেজি? তখন বলতেছে ভাই আপনি যা দিবেন তাই, আপনার কাছে কোনো দাম নেই। তার মানে বোঝা গেল বাংলাদেশের মুসলমান চুপ থাকা যাবে না। জবান খুলে কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার বলতে হবে। জোরে বলেন ঠিক কি না? শীতও থাকবে না, ঘুমও থাকবে না, শুনতেও ভালো লাগবে ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম যে নবী যখন জান্নাতের ভিতরে, আমাদের নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল। নবী যখন জান্নাতের ভিতরে, তখন নবীর সঙ্গে কয়েকজন ফেরেশতা? একজন। আর আমরা যারা এখানে বসে আছি আমাদের সাথে কয়জন? 2 জন। আপনারা জানেন না? তো একলা তখন 10টা ভোট দিছিলেন, খালি মুড়ি ছিল। তখন আপনার কান্দত কয়টা ছিল? কথা কয় না। তো ফেরেশতারা তখন আল্লাহ কি বলছে? আল্লাহ এই যে এক বাপের জন্ম হয়ে 10টা ভোট দিল, এর বাপ কয়টা? তুমি এক বাপের জন্ম হয়ে 1 ভোট দিবার পারবা, 2 ভোট দিবার পারবা না। বলে কোন ঠিক কিনা? আল্লাহ বলতেছে লেখ, তোদের ইচ্ছা মতো লেখ, সাইল মতো মার হবে। সাইল মতো মার বোঝেন? যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেতে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি সিল মারিব। কি মারবি? তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, 2 কান্দে 2 মোহরি
লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। এটা কি আমার বানানো গান? এটা কোরআন শরীফের গান। কি মহিলা প্যান্ডেল ভরে গেছে? আরে ভাই আমি বুঝতে পারছি না, আগে কোন দিন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তো এখান থেকে দেখবার পাচ্ছি না। পুরুষগুলো তো আগার লাগবে, মহিলাগুলো আগার লাগবে। শীতের দিনে